চিকেন থালি কিন্তু সব কথা সানি ভাই বলে দিই, যেটা বলবো শুধু টেস্ট। কতটা কি যাচ্ছে আমাদের এখানে হচ্ছে কি 3 বার ঘি যায়। হ্যাঁ এটা হচ্ছে কতটা বিরিয়ানি আছে এখানে মিনিমাম ধরো না 50 পিস বেরোবে। চিকেন না মাটন? এখানে চিকেন মাটন আমাদের দুটো একসাথেই করা হয়। আচ্ছা, এখানে তো দেখছি এটা কি উপরে খোয়া ক্ষীর? হ্যাঁ আমাদের এখানে পুরো অরিজিনালি যে খোয়া ক্ষীর হয়, খোয়া ক্ষীর। তুমি এখানে কেসারও দেখতে পারবে, দেখো এখানে দেখো, এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ কি? মানে আমাদের এখানে কোনো ফুড ইউজ হয় না, মানে পুরো কেসারের উপরে যে রংটা হয় সেটা। আর এই যে খোয়া ক্ষীর আছে সেটাই আমাদের হচ্ছে বিরিয়ানি। মানে সবটা মেইনটেইন করেই করা হয়েছে। হ্যাঁ সমস্ত কিছু আমরা মেইনটেইন করছি। আর যতটা ভালো রাইস দেওয়া, যত ভালো আলু দেওয়া, যত ভালো চিকেন দেওয়া, মাটন দেওয়া, পুরোপুরি আমরা ট্রাই করছি সম্পূর্ণ। লেখা দেখলাম যে এক্সট্রা রাইস নিলে নষ্ট হলে জরিমানা। দেখো আমি যেদিনকে ওপেনিং করেছি, আমার প্রথম দিন থেকে আমাদের কিন্তু আনলিমিটেড বিরিয়ানি ছিল, কিন্তু সেদিনকে আমি দেখেছি প্রত্যেকজন মানে অনেকজনই এত করে রাইস নষ্ট করেছে। মানে আনলিমিটেড বলে কি তোমরা নষ্ট করো, সেই সাথে খারাপ, তোমায় বলো খারাপ দিন খারাপ তো। আমি ওটা ওই জন্যই রেখেছি যাতে হচ্ছে কি জিনিসটা নষ্ট করবে, আনলিমিটেড হয়, যার যতটা দরকার আছে ততটাই, নষ্ট না হয় জিনিস। মানে তোমাদের এখানে আনলিমিটেড ব্যাপারটা আছে? আচ্ছা প্রত্যেকদিন আনলিমিটেড কেন রেখেছো? কারণ এটা হচ্ছে এখন এটাই। দেখো এই ওই যে সেই ইউটিউবার বিরিয়ানি খানি, তাই তো? একদম ভালো আছো? খুব ভালো আছে, মেয়ে ভালো আছে? খুব ভালো আছে। মানে স্যাটারডে সানডে আমরা স্বাধীন থাকি। আমি তো এসে দেখলাম এখানে বিরিয়ানি হাড়ি নামতে নামতেই তো শেষ। হ্যাঁ হ্যাঁ প্রায় খুব ভালো লাগছে। মানে আমাদের এখানে রেস্টুরেন্ট আছে, যেখানে বসার ব্যবস্থা আছে, সেখানেও মানে অনেক কেউ বসে ছিল অপেক্ষার জন্য। হ্যাঁ হ্যাঁ এই জয়টা, হ্যাঁ এখানে হচ্ছে কি বসার ব্যবস্থা আছে, 15 থেকে 20 জন আরামসে বসে খেতে পারে। সেখানেও সবাই বসে আছে, অপেক্ষা করছিল কখন হাড়ি উঠবে, 1.5-2 ঘন্টা ধরে। তারপর আমাদের বিরিয়ানি আসার সঙ্গে সঙ্গেই মানে লাইন পড়ে গেল, সবাইকে দিলাম, সবাই নিয়ে দিয়ে যাচ্ছে। তবুও মানে এত বৃষ্টির ওয়েদারে সবাই রিস্ক নিয়ে আসছে। আকাশ দেখতে পাচ্ছ কতটা কিন্তু মেঘলা। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। মানে হচ্ছে কি যে স্যাফরন জিনিসটা ইউজ করছি, এটা করা অনেকটা দোকানের জন্য কিন্তু ডিফিকাল্ট, প্রচুর প্রচুর। কারণ এখন তো যে কোনো দিক থেকেই বিরিয়ানির কালার নিয়ে খুব বিশাল 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 একদম যেহেতু বিরিয়ানির কালার নিয়ে চারিদিকে ভীষণ তোলপাড় চলছে। বিশাল 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 হচ্ছে না, কিন্তু সমস্যা হচ্ছে বলেই আমি কিন্তু 4 লাখ টাকা কেজি যে স্যাফরন হয়, কিন্তু 4 লাখ টাকা কেজি যে সেটা ইউজ করতে যাতে সমস্যা না হয়, যার যে সমস্যা প্রত্যেক সমস্যা সমাধান হয়ে যায়। একদম এটা একদম একদম একদম। তো যদি আমি একদম শর্টে বলি, বিকজ আমি ইউটিউবার, ওই জন্য আমার রেস্টুরেন্ট নাম হচ্ছে কি ইউটিউবার বিরিয়ানি। এবার যদি তুমি বলো যে দাদা একটু ডিটেলসে বলো, ভাই একটু ডিটেলসে বলো, তখন আমি এটাই বলবো কি আমাদের যে প্রথম জার্নি শুরু হয়েছিল ইউটিউব থেকে, ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে না। আমাদের ইউটিউব থেকে প্রথম জীবনে পেমেন্ট এসে, যেখান থেকে আমরা বুঝেছি যে হ্যাঁ সোশ্যাল মিডিয়া থেকেও টাকা আসে। তো সেই জার্নি থেকে শুরু, ওই জন্য আমাদের ইউটিউব বিরিয়ানিটা আমাদের ওপেন করা নামটা। 4-5 হাঁড়ি তৈরি থাকবে, কারণ এই ধরনের আধা ঘন্টার মধ্যেই আমাদের 4-5 হাঁড়ি এমনি চলে যাবে। হ্যাঁ হ্যাঁ এমনি। এবার যখন সানডে হচ্ছে 500 ভাব চলে যাচ্ছে। তোমাদেরকে তো বললাম আমাদের চিকেন দাম আছে 100 বসে আনলিমিটেড, আর যদি মাটন নাও 150 আনলিমিটেড। আর চিকেনের সাইজ থাকছে আমাদের কিন্তু 120 থেকে 25 গ্রাম, ঠিক আছে। আমাদের মাটন যেটা থাকছে কিন্তু ওটা 110 থেকে 15 থাকছে। আমাদের অ্যাড্রেস যদি তোমরা বলো যে তোমার ট্রেনের পথে আসবে, তোমরা শিয়ালদা থেকে কিন্তু আসতে পারো। শিয়ালদা থেকে তোমাদেরকে গড়িয়া স্টেশনে নামতে হবে। গড়িয়া স্টেশনে নেমে তোমাদেরকে সিঁড়ি থেকে নেমে অটো ধরে তোমাদেরকে চলে আসতে হবে কিন্তু অবন্তিপুর মোড়। অবন্তিপুর মোড়ে এই গাছটা দেখে দাও, এই বড় একটা গাছ আছে, ওই গাছের তলাতেই আছে কিন্তু আমাদের এই ইউটিউবার বিরিয়ানি। আর কেউ যদি বলে যে আমি হাওড়া থেকে আসবো বা বাস পথে, হাওড়াতে আসলে বাসে উঠে তোমাদেরকে জাস্ট বলতে হবে যে আমি গড়িয়া স্টেশন নামবো। মানে সেম পদ্ধতি, গড়িয়া স্টেশন নেমে অটো ধরে তোমরা আসতে পারো, রিক্সা ধরে আসতে পারো, এসে তোমরা আরামসে জীবনযাপন করতে পারো। হ্যাঁ মানে আমাদের প্রাইমারি যেটা মেন যেটা সেটা হচ্ছে কি বিরিয়ানি। আর আমাদের যেটা হচ্ছে কি সেকেন্ডারি যেটা চাইনিজ, কারণ লোকালে চাইনিজ রাখতেই আমাদের হবে। আর আমাদের যেটা ঘি, আমাদের বিরিয়ানি সব থেকে স্পেশাল। তোমরা হয়তো ভাবছো যে আমরা ফুড কালার দিচ্ছি না, স্যাফরন কাশ্মীর থেকে আসে, কিন্তু ওর থেকে সব থেকে যেটা বেশি স্পেশাল জিনিস হচ্ছে আমাদের ঘিটা। আমরা হচ্ছে ঘি আনাচ্ছি পুরো নবদ্বীপ থেকে। কোয়ালিটিটাকে আমরা হচ্ছে কি একদম পুরো A1 দেওয়া ট্রাই করছি, যাতে মানুষ যাতে খেয়ে যাতে সমস্যা না হয়। হ্যাঁ আমার বউ আমার মানে আমাদের এখানে বিরিয়ানি যদি না নিয়ে যায় দিনে আমাদের ঝগড়া করে রীতিমতো। মানে ও খাচ্ছে, ও 140 টাকা 2 পিস চিকেন, 2 পিস চিকেন যাবে, 2 পিস আলু যাবে, পুরো 140। আর মাটন? আমাদের মাটন আপাতত স্পেশাল লঞ্চ হয়নি, কিন্তু একটা ফ্যামিলি প্যাক লঞ্চের ব্যাপার আছে। ধরে নাও 4টে রেয়াজি খাসি যাবে, 4টে ডিম যাবে, 4টে আলু যাবে। আর আমাদের যে কন্টেনার হবে ধরে নাও মিনিমাম 2 লিটার, এরকম লঞ্চ হয়নি, তোমাদেরকে আপাতত একটা আইডিয়া বলছি। 2 লিটার কি 2.5 লিটারের একটা কন্টেনার হবে। আমরা যেটা সেটা হচ্ছে মটন বিরিয়ানি। তুমি মাটনটা ট্রাই করতে পারো। হ্যাঁ যে মাটনের পিস দেখবে রেয়াজি। হ্যাঁ অবশ্যই রেয়াজি। চলো আজকে ইউটিউবার সানি ঋতিকার বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। একটা ইউটিউবার হয়ে সে আজকে বিরিয়ানির দোকান দিয়েছে। এবার আমি টেস্ট করে বলি
কি বলো তোমরা? চলো দেখবে কেন, একেবারে ডিরেক্ট দেখে নাও বিরিয়ানির মধ্যে। দেখো এখানে আমি এটা কিন্তু নিয়েছি চিকেন আর মাটনের একটা কম্বো। এখানে দেখো চিকেনটাও রয়েছে, এদিকে দেখো মাটনটা দেখিয়ে দিই, এই যে হচ্ছে মাটন পিস, ঠিক আছে। আর সেই সঙ্গে বলি আলু আর রাইস কিন্তু আনলিমিটেড, ওকে। এই যে আলু, এপাশে একটা আলু রয়েছে, এপাশে আলু কিন্তু তোমরা চাইলে আনলিমিটেড পাবে, রাইসও তোমরা আনলিমিটেড পাবে। আর এখানে চিকেন মাটন দিয়ে আমি কম্বো নিয়ে নিয়েছি, যেটা দাম পড়বে 190 টাকা, মাত্র 190 টাকা। কিন্তু তার মধ্যে কথা আছে, আনলিমিটেড, বাট আনলিমিটেড নিয়ে কিন্তু এক্সট্রা নষ্ট করা যাবে না। এইখানে এই ভাইটা যে নিয়মটা রেখেছে এটা আমার খুব ভালো লেগেছে, কারণ অনেক মানুষ আছে এক্সট্রা নিয়ে সেটা নষ্ট করে, নষ্ট করলে কিন্তু 50 টাকা জরিমানা। ওকে, চলো তাহলে আমি আর বেশি কথা না বলে বিরিয়ানিতে চলে। দেখো বিরিয়ানি রাইসটা আমি দেখাই, বেশ কিন্তু ঝুরঝুরো, এবং যেটা দেখে মনে হয়েছে বেশ হালকা। আর বিরিয়ানি নিয়ে কিন্তু সব কথা সানি ভাই বলে দিয়েছে, আমি আর এক্সট্রা করে বলতে চাইছি না, আমি যেটা বলবো শুধু টেস্ট। আরেকবার খাই। আমি বলি সানি ভাই বিরিয়ানি নিয়ে যে কথাটা বললো, যে দিদি আমি চেষ্টা করেছি কোয়ালিটিটা মেনটেন করার, এবং তার সাথে যাতে টাকাটা কম হলেও যাতে কোয়ালিটির দিক থেকে সবটা ঠিকঠাক থাকে। বিশ্বাস করো বিরিয়ানিটা খেয়ে আমার বেশ ভালো লাগলো, এবং হালকা লেগেছে, যেটা কিন্তু খেয়ে আমার মনে হচ্ছে না যে ভীষণ একটা মানে খুব স্পাইসি হয়ে গেছে, ঠিক আছে। খাবার পরে বেশিটা খাওয়া যাবে না এরকম কিন্তু আমার লাগছে না, বেশ ভালো লাগছে, ভালো লাগছে। খাই এদিকে, দেখো যেটা মেন, হাত দেওয়ার সাথে সাথে কিন্তু ভেঙে গেল। বিরিয়ানি খাবো আর বিরিয়ানির আলু নেবো না, আমার তো জানো তো চিকেন মাটন এগুলোর কিছু দরকার হয় না, আমার জাস্ট রাইস আর বিরিয়ানিটাই দুর্দান্ত লাগে বিরিয়ানির। আলুটাও কিন্তু বেশ জুসি আছে, মানে আলুর মধ্যে অনেক জায়গার বিরিয়ানি দেখবে আলুটা খেতে কিন্তু অতটা ভালো লাগে না, কিন্তু এই আলুটা কিন্তু বেশ ভালো লাগছে। চিকেনের সেদ্ধটা একটু দেখিয়ে দিই, দেখো হাত দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে গেল। এবার দেখি যে এটা কি ড্রাই না, ড্রাই কিন্তু চিকেন মোটেই লাগছে না, হালকা, একদম হালকা সাদা বাটা বিরিয়ানি যেখানে বলা যায়, মানে বেশি স্পাইসি না বেশি মশলা না, হালকার মধ্যে রয়েছে, মানে একটা বাচ্চারও খেতে খুব ভালো লাগবে। এই যে মাটন, যেটা বললাম আমি মাটনের কম্বোটা নিয়েছি, এটার একটু দেখাই। দেখো জাস্ট কিন্তু হাতে দিলাম আর বেরিয়ে আসলো, মানে মাটন সিদ্ধটা কিন্তু অলরেডি তোমাদের কার বলার অপেক্ষা রাখে না। এবার একটু টেস্ট করি, খারাপ লাগছে না, ভালো লাগছে। মানে এটুকু বলি এটা খেয়ে নিয়ে হাসপাস মনে হবে না। আমি কথা বলতে বলতে, বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস না হলে হয় না, একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেব তাহলে আর কি। পুরো ভিডিওর মধ্যে কিন্তু সবটা রয়েছে, অ্যাড্রেস, টাইমিং, কোথায় রয়েছে, কখন তোমরা আসতে পারবে, সবটা। আর বিরিয়ানিটা কেমন লাগলো অলরেডি আমি রিভিউ দিয়ে দিলাম, খুব অনেস্ট রিভিউ দিলাম, ঠিক আছে, ঠিকঠাক আছে, খুব স্পাইসি না খুব না। একটা ছোট্ট ভাই সেই বিরিয়ানি দোকানটা খুলেছে, খুলে নিয়ে সবাইকে একটা কোয়ালিটি মেনটেন করে দেওয়ার চেষ্টা করছে, এটা খুব ভালো লাগলো, খেতেও আমার খারাপ লাগেনি, ঠিক আছে। তোমরা পারলে একটু করে চলে এসো, এবং যারা যারা সানি রিদিকার বিরিয়ানি ট্রাই করেছো তারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর সেই সঙ্গে কিন্তু অবশ্যই দে প্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে আমার অল নোটিফিকেশন ফার্স্ট তোমাদের কাছে চলে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজ আছে দেবপিউ শর্টস নামে, সেটা কিন্তু অবশ্যই ফলো করে রেখো। চলো তাহলে আমি এই খাওয়াটা কমপ্লিট করে নিই, তোমরা কিন্তু সেই অবধি অপেক্ষা করো আমার নেক্সট ভিডিওর জন্য। টাটা।